লস অ্যাঞ্জেলেসের মতো এখন জ্বলছে ইসরায়েল, তবে এটা যুদ্ধ নয়, এটা প্রকৃতির প্রতিশোধ। যে দেশ পারমাণবিক অস্ত্রে সাজানো, যে দেশ নিজেকে পৃথিবীর শক্তিশালী দেশ হিসাবে পরিচয় দেয়, সেই ইসরায়েল আজ একটা আগুনের কাছে অসহায়। 30 এপ্রিল 2025, জেরুজালেমের শান্ত পাহাড়ি এলাকা। সেই শান্ত দুপুরে হঠাৎ একটা আগুন লাগে। দেখতে দেখতে সেই আগুন একটা ভয়ঙ্কর দাবানলের রূপ নেয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 5,000 একর জঙ্গল পুড়ে ছাই। 17 জন ফায়ার ফাইটার আহত, 18 জন হাসপাতালে ভর্তি এবং 10,000-এরও বেশি মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন ইসরায়েলের বাতাসে হিউমিডিটি নেই বললেই চলে, আর তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। সব মিলিয়ে জেরুজালেমের জঙ্গল একটা অগ্নিচুল্লিতে পরিণত হয়েছে। 3,000 একর সংরক্ষিত বন পুরোপুরি ধ্বংস। ইসরায়েলের সরকারের সব চেষ্টা ব্যর্থ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিদেশি সাহায্য চেয়েছেন। ইউক্রেন, ইতালি, স্পেন, ফ্রান্স 8টি দেশ তাদের ফায়ার ফাইটিং প্লেন পাঠিয়েছেন আগুন থামানোর জন্য। তবুও আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এই দাবানল শুধু গাছ ধ্বংস করছে না, এটা জ্বালিয়ে দিচ্ছে ইসরায়েলের অহংকার আর আত্মবিশ্বাসকে। আমরা সবাই ভাবি টেকনোলজি দিয়ে সবকিছু সামলানো যায়, কিন্তু প্রকৃতি যখন আঘাত হানে, তখন না অস্ত্র, না সেনা, না এআই কিছুই কাজে আসে না। যে ইসরায়েল একটা ছোট্ট অসহায় দেশকে হুঙ্কার দিচ্ছিল, আজ সেই ইসরায়েল নেচারের হুঙ্কারের ভয়ে কাঁপছে। যখন মানুষ আগুন জ্বালায় সেটাকে যুদ্ধ বলা হয়, কিন্তু যখন প্রকৃতি আগুন জ্বালায় তখন সেটাকে বিচার বলা হয়। অনেকেই বলছে এটা প্যালেস্তাইনের উপর অত্যাচারের ফল। তোমার কি মনে হয় তারা কি ঠিক বলছে? কমেন্ট করে জানাও। আর এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা।